শুভ 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 দিন। আজকে মিশরাতের জন্মদিন। শুভ জন্মদিন মিশরাতুল জজম। জীবনের প্রথম জন্মদিনে তোমার বাবা আর মার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তুমি দীর্ঘজীবী হও, সফল হও, ভালো মানুষ হও এবং সারা জীবন সুখে থেকো। তালি তালি, মিশরাত নয় খালি, মিশরাতের আজকে বার্থডে। আসসালামু আলাইকুম। আজকে নাকি কালকে, আজকে নাকি কালকে আমাদের মিশরাতুল জজমের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো কি করবো আমরা? তোমার কি জন্মদিন করতে হবে নাকি শুধু কেক কাটলেই হবে? আমরা তো কোনো জন্মদিনের অনুষ্ঠান করছি না, আমরা কোনো অনুষ্ঠান করছি না, কোনো আয়োজন করছি না, কোনো মেহমান নাই, কোনো গেস্ট নাই, কাউকে দাওয়াত দেই নাই। শুধু কি করবো আমরা আজকে? কেক কাটবো। ওরে মাম্মা, আজকে তোমার কেক কাটবো। তোমার জীবনের প্রথম জন্মদিনের প্রথম কেক কাটবো। ইয়ে, তোমার বাবা কি মিস করছে না? হ্যাঁ, বাবা কি মিস করছে না? কে ভাইয়া? এ মিশারি আসো, ভাই ভাই আসো, আসো। সে একা ভয় পাচ্ছে। উড়ি উড়ি, একটু হাঁটো দেখি মা। হ্যাঁ, একটু হাঁটো। ভয় পায় ভয় পায়। একটু হাঁটো, হাঁটো দেখি। যাও ভাই যাও, যাও যাও, যাও, হাঁটো। ওর কাছে আসো। তো দুঃখের বিষয় হচ্ছে, খুব ইচ্ছা ছিল যে মেয়ের প্রথম জন্মদিন অনেক ধুমধাম করে সব আত্মীয় স্বজন নিয়ে বড় সড়ভাবে উদযাপন করব। কিন্তু যেহেতু মেয়ের বাবা দেশে নাই, মেয়ের বাবা বাড়িতে নাই, এজন্য আর আয়োজন করা হয় নাই। কেকও কাটতাম না, মেয়ের দাদি বলতেছে যে একটা কেক না কাটতে, তো সেটাই করছি। আরও তো এখন কিছু বোঝে না, কেক কি জন্মদিন কি এগুলো তো বোঝে না। আর একটু বড় হলে বুঝবে। আর তখনই কি করব, ধুমধাম করে জন্মদিন করব না, অনুষ্ঠান করব। তখন বাবাই এসে মেয়ের জন্মদিন করবো না। হ্যাঁ, বাবাই এসে মেয়ের জন্মদিনের আয়োজন করবো না, অনুষ্ঠান করবো না আত্মীয় স্বজন নিয়ে। আমার মেয়েটা যেদিন দুনিয়াতে আসে সেদিন আমি খুব ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম আমি বুঝি আর বাঁচব না, কিন্তু আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন। আজকের দিনে আমার মেয়ের 1 বছর পূর্ণ হয়েছে। আমি আমার মেয়েকে দু চোখ ভরে দেখছি, মেয়ের পাশে আছি। আমার মেয়েটা জন্মের 1 মাস পর্যন্ত আমি মেয়েকে ভালো করে কোলে নিতে পারি নাই। আমি এতটাই অসুস্থ ছিলাম, কিন্তু তখন আমার হাজব্যান্ড পাশে ছিল, সেই সব কিছু করেছে। কিন্তু আজকের দিনে দেখেন, মেয়ের বাবা কাছে নাই। যদি উনি তার পাশে থাকতেন তাহলে কতই না খুশি হতেন। ছেলে মেয়েকে নিয়ে একসাথে সবাই মিলে কেক কাটতাম, কত আনন্দ করতাম। আসলে এটাই হচ্ছে প্রবাস জীবন। জীবনের সুন্দর সুন্দর মুহূর্তে, সুন্দর দিনে পরিবারের কাছে থাকে না, পাশে থাকে না, এর থেকে অভাগা আর দুনিয়াতে নাই। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমার 2 পাশে 2 ছেলে মেয়ে। আমি সারাটা জীবন যেন তাদের আগলে রাখতে পারি। তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, বছরের পর বছর তারা যাতে সুস্থ থাকে, তারা যাতে প্রতি বছর সুন্দরভাবে তাদের জন্মদিন পালন করতে পারে এবং তাদের বাবাও যেন তাদের পাশে থাকে। তো পুরো ভিডিওটা দেখবেন, কিভাবে জন্মদিনের কেক কাটলাম, কিভাবে আমরা আনন্দ করলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মিশরাত, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে হচ্ছে আমাদের মিশরাতুল জজমের জীবনের প্রথম জন্মদিনের প্রথম কেক কাটার অনুষ্ঠান। আমরা কিন্তু বড় সড়ো কোনো অনুষ্ঠান করছি না, কোনো আত্মীয় স্বজনকেও কিন্তু দাওয়াত দেওয়া হয় না, যেহেতু মেয়ের বাবা দেশে নাই। এজন্য আমরা কোনো আয়োজনই করছি না, শুধু একটা কেক কাটছি। তো আমরা শুরু করি, আমরা কেক কাটার অনুষ্ঠান শুরু করি। হ্যাঁ, তুমি দাও, তুমি দাও। বিসমিল্লাহ। এই যে মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছি, সবাই হাততালি দাও। মিশরাতে যা কিছু দেখছে সব তার জীবনের প্রথম এবং নতুন। সে কখনো এরকম মোমবাতি জ্বলতে দেখে নাই, কখনো সামনে কেক দেখে নাই এরকম। শেষ। এখন ধরো সবাই সিঁড়ি ধরে আসো, আসো এখানে আসো, আয়ান আসো।
এখন আমরা বিসমিল্লাহ করে কেকটা কাটবো, আমাদের মিশরাতুল জজমের জন্মদিনের প্রথম কেক। হ্যাঁ, হাত দাও। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মিশরাত, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আমরা সেই কামনাই করি। বিসমিল্লাহ, নাও খাও। মাশাআল্লাহ, খাইছে। এখন সবাইকে একটু একটু করে খাইয়ে দাও। সবাইকে একটু একটু খাইয়ে দাও। এই যে। তো মিশরাতের দাদার বাড়ি, নানার বাড়ির কাউকে কিন্তু দাওয়াত দেওয়া হয় না, কেউই আসে না, শুধু আমরা বাড়ির লোকজন যারা আছি বাচ্চা কাচ্চা তাদের নিয়ে কিন্তু কেক কাটা হচ্ছে। কেকও কাটতাম না, তো মিশরাতের দাদি বলতেছে একটা কেক এনে রেখে দাও। এই যে নাও, এই ধরো ধরো, এই যে ধরো, ভাইয়া খাওয়াই দাও। নাও, এই ভাইয়াকে খাইয়ে দাও। এসো আয়ান, আসো। আপু খাওয়াই দিতেছে। নাও, এই ভাইয়াকে খাইয়ে দাও। নাও পুরাটা। এখন শিখাইতেছে হাত দিয়ে। দেনো খাওয়াই দেখাতে। ওরে ডাইভারটা দেখাচ্ছে দেখি, পান খাইয়াইছে মুখের মধ্যে।